নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট, যার নাম হচ্ছে সাফাই কর্মচারী। তো এর জন্য তোমরা শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে 484টি ভ্যাকেন্সির জন্য। এখানে অল ওভার থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এজ লিমিট, তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, আমি অল ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা ফর্ম ফিল আপ ভিডিও যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো যারা যারা এই পদে আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে, মিনিমাম নাম্বার নিয়ে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অন্য কোনো রকম যেটা রয়েছে কোয়ালিফিকেশন চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করলে তোমরা এখানে সবাই কর্মচারীর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এটি হচ্ছে পার্মানেন্ট একটি জব ভ্যাকেন্সি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এখানে আমি অল ডিটেলস আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে তাদের মধ্যে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024-25। এখানে তোমাদের সাফাই কর্মচারীর জন্য তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশে যেটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের প্রথমে দেওয়া রয়েছে যে the minimum education qualification shall 10th standard pass, HSC pass or its equivalent examination pass। তো অবশ্যই তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো যে কোনো নাম্বার নিয়ে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া কোনো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে চাওয়া হয়নি। তো আরো যে অল ডিটেলস রয়েছে আমি বলে দিচ্ছি আস্তে আস্তে, তোমাদের ডিটেলস গুলো আমি বলে দিচ্ছি যে তোমাদের এজ লিমিট, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, অথবা তোমাদের যেটা ভুটান তিব্বতিয়ান যে সরকারি রুল রয়েছে সেই অনুযায়ী তোমাদের হতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে যে অ্যাপ্লাই করার যে ডিটেলস তোমাদের রয়েছে, আমি পুরো নোটিফিকেশন ডিটেলসটা আমি বলে দিচ্ছি এখানে। তো এখানে তোমাদের 484টি ভ্যাকেন্সি রাখা রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 26 বছর পর্যন্ত, 31/3/2023 পর্যন্ত যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই অনুযায়ী তোমাদের বয়স গণনা করা হবে, 18 থেকে 26 বছর পর্যন্ত তোমাদের এজ হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের এসসি এসটি যারা রয়েছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং ওবিসি যারা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের, তোমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তো ওবিসি যারা রয়েছে তারা নন প্রিলিমিনারি রেটার যারা লয়ার যারা রয়েছে, নন ক্রিমি লয়ার, তো তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর এসসি এসটি যারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে বাদ বাকি যে কাস্ট গুলো রয়েছে তাদের এখানে 18 থেকে 26 বছর পর্যন্ত এজ লাগবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি আর ডিফারেন্ট আন্ডার দি রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016, 10 বছরের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, মানে হচ্ছে যারা প্রতিবন্ধী, এক্স সার্ভিসম্যান, ডিসেবল এক্স সার্ভিসম্যান, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিফেন্স ফোর্স প্লাস 3 বছরে আরো ছাড় পেয়ে যাবে এবং 8 বছরের ছাড় পেয়ে যাবে ডিসেবল এক্স সার্ভিসম্যানরা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের 50 বছরে এখানে তোমাদের এসসি এসটি যেটা রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য রাখা রয়েছে। এবং এখানে তোমাদের যারা ডিভোর্স ওম্যান এবং যারা লিগালি সেপারেটেড আছো হাজবেন্ডের থেকে, তো এখানে 38 ইয়ার্স ওবিসি দের জন্য। এবং তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি দের জন্য 35 বছর। এখানে তোমাদের এজ আলাদা ক্যাটাগরির জন্য জেনারেল ইডব্লিউএস এর জন্য 38 ইয়ার্স, ওবিসির জন্য 40, এবং এসসি এসটির জন্য এসসি এসটির জন্য 40, ওবিসির জন্য 38 এবং 35 বছর হচ্ছে জেনারেল ইডব্লিউএস এর জন্য। তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইসব এজ লিমিট যাদের আছে, যাদের 18 থেকে 26 বছর পর্যন্ত এজ রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে আরো ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এটি যেটা রয়েছে অ্যাপ্লাই করার লিঙ্ক আমি অফিসিয়াল যে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আইবিপিএস যে এক্সাম নেয় ব্যাংকের সব রকম, তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে এজও দেওয়া রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাফাই কর্মচারীর জন্য তোমাদের অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে।
এবং এজের জন্য তোমাদের আরো নোটিশ দেওয়া রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে দেখে দেখে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে তোমরা এখানে আহ, যেটা রয়েছে যে ডাউনলোড করে দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে তোমরা এইসব ডিটেলস গুলো দেখে নেবে। আমি আরো ডিটেলস তোমাদের বলে দিচ্ছি এখানে। তোমাদের যেটা রয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কি যা হয়েছে, এসব আমি আরো তথ্য তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। আর তোমাদের এখানে আরেকটি বিষয় যেটা, সেটি হচ্ছে সব মোস্ট ইম্পর্টেন্ট, যেটি তোমাদের সিলেকশন প্রসেস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিলেকশন তোমাদের অনলাইন এক্সাম নেওয়া হবে আইবিপিএস এর দ্বারা। আইবিপিএস যেটা কন্ডাক্ট করে সমস্ত রকম ব্যাংকের, যেরকম তোমরা প্রাইভেটই হোক আর সরকারি হোক, তোমরা যদি ব্যাংকের জব করতে চাও, যারা এখন পড়ছো, যারা ব্যাংকের জবের জন্য তৈরি হচ্ছে, তো এই আইবিপিএস ই নিয়ে থাকে সব রকমের ব্যাংকের জব, যে কোনো ব্যাংকের জব। আইবিপিএস সরকারি এই যে অফিসিয়াল যে আইবিপিএস এর অনলাইন ওয়েবসাইটটি রয়েছে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যেটা রয়েছে আইবিপিএস এর দ্বারা অনলাইনে তোমাদের কম্পিউটার বেস একটি এক্সাম নেওয়া হবে, এরপর তোমাদের মেরিট লিস্ট বের করা হবে, তারপর তোমাদের মেরিটের বেসিসে সিলেকশনটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল মার্কস যেটা রয়েছে তোমাদের, অল টোটাল 70টা তোমাদের মার্কস রয়েছে। এবং তোমাদের 90 মিনিট টাইম দেওয়া হবে। এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে, যে অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে, এলিমিনেটরি অ্যাথমেটিক থেকে তোমাদের কোশ্চেন থাকবে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ রিজনিং, তারপরে ফিজিওমেট্রিক টেস্ট থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। 70টি কোশ্চেন এবং 90 মিনিট সময় দেওয়া হবে এর জন্য। তো এরপর তোমাদের মেরিট লিস্ট বের করা হবে, তো দেন তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এবং তারপর তোমাদের যে আরো 30 নম্বরের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের জ্ঞান আছে কিনা, যে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করছো, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বাংলা নেপালি। তো তোমাদের বাংলা অথবা যেটা হচ্ছে যে নেপালি জানতে হবে যে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 30 মিনিটসের একটা অফিসিয়াল যেটা রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কল লেটারটা তোমরা ওখানে পেয়ে যাবে অফিসিয়াল যে ওয়েবসাইটে ভিজিট করে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কোন কোন স্টেটের জন্য ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। বিহার, ছত্তিশগড়, 10টি স্টেটের জন্য দেওয়া রয়েছে টোটাল। রাজস্থান, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, দিল্লি এবং ছত্তিশগড়, বিহার। তো তোমাদের যারা বিহার থেকে করবে অ্যাপ্লাই, তো বিহারের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা, তো তারা অবশ্যই ইংলিশ এবং হিন্দি জানতে হবে। ইংলিশ অথবা হিন্দি, সরি, ইংলিশ অথবা হিন্দি জানতে হবে। এবং তোমাদের গুজরাট, ঝাড়খণ্ডের জন্য সেম রয়েছে। গুজরাটের জন্য আরেকটা আলাদা ল্যাঙ্গুয়েজ, গুজরাটি অফিসিয়াল মাতৃভাষা, তো ওটাও জানতে হবে। অথবা হিন্দিও জানতে পারো, অথবা তোমাদের ইংলিশ। তো এগুলি তোমাদের জানতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে রাজস্থানের জন্য ইংলিশ এবং হিন্দি দেওয়া রয়েছে, উত্তরপ্রদেশের জন্য ইংলিশ, হিন্দি এবং উর্দু দেওয়া রয়েছে, উড়িষ্যার জন্য ওড়িয়া এবং হিন্দি, ইংলিশ দেওয়া রয়েছে। তো হিন্দি আর ইংলিশ কমন। এখানে তোমাদের মাতৃভাষা যেটা হচ্ছে স্টেট ওয়াইজ, যেমন উড়িষ্যার উড়িয়া, তোমাদের এখানে যেটা রয়েছে উত্তরপ্রদেশ এখানে উর্দু, এবং তোমাদের এখানে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মারাঠি, যাদের মহারাষ্ট্রের জন্য কোনাকি। তাও এইসব ভাষা তোমাদের জানতে হবে, তবে তোমরা এখানে তোমাদের একটা 30 নম্বর একটা এক্সাম নেওয়া হবে। তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে 2 ঘন্টা টাইম, ইনক্লুডিং দ্য টাইম রিকোয়ার্ড ফর এ কমপ্লিটেশন ভারিয়াস ফর্মালিটিস এর জন্য 2 ঘন্টা আগে তোমাদের এখানে যেতে হবে, এবং 2 ঘন্টার মধ্যে তোমাদের 90 মিনিটে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। তো অল ডিটেলস তোমরা এগুলি দেখে নিতে পারো। যারা সাফাই কর্মচারীর জন্য অ্যাপ্লাই করবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে শুধু 5 নম্বর পেয়ে থাকলে, মিনিমাম 5 নম্বরটুকু পেয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন সেন্টার যেটা রয়েছে, তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো আমি আরো ডিটেলস তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা এক এক করে দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা? আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে কি কি নিয়ে যেতে হবে তোমাদের এক্সাম দেওয়ার সময়। দেখতেই পাচ্ছ 50 ml হ্যান্ড স্যানিটাইজার, ওয়াটার বটল, ট্রান্সপারেন্ট। তো পাসপোর্ট আইডি হিসেবে তোমরা পাসপোর্ট কার্ড, এবং আইডি কার্ড হিসেবে তোমরা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড তোমরা নিয়ে যেতেই পারো। এবং দেখতে পাচ্ছ এখানে অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা দেখতেই পাচ্ছ, আমি বলে দিচ্ছি যে ডকুমেন্টস গুলো হয় তোমাদের নামের যে, এবং তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে তার প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, অথবা
তোমাদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন, পেমেন্ট ফি, ফটোগ্রাফ এবং আপলোড করে দেবে। তো এখানে তোমাদের যে আপলোড করার ফটোগ্রাফ রয়েছে, স্ক্যান করতে হবে, দেন তোমরা আপলোড করবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, তোমাদের সব ডিটেলস দেওয়া রয়েছে। আর অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে 20/12/23 থেকে 9/12 এক পর্যন্ত, 9/1/24 পর্যন্ত চলবে, 20/12/23 থেকে। তো তোমাদের অলরেডি যেটা দেখতেই পাচ্ছ যে 20/12/2023 থেকে তোমাদের এখানে রেজিস্ট্রেশনটি চালু হয়ে গেছে। 9/1/2024 পর্যন্ত চলবে, জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। তো তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে। আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে তোমরা এই জন্য ফর্ম ফিল আপ করবে, তো আমি সেটি দেখিয়ে দেবো। এবং তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন, লেফট হ্যান্ড একটা ইমপ্রেশন, মানে তোমাদের বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ লাগবে, স্ক্যানেড ফটোগ্রাফ এবং স্ক্যানেড সিগনেচার, এবং তোমাদের যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন, মানে চারটি জিনিস তোমাদের আপলোড করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। নতুবা তোমাদের এখানে ফর্ম ফিল আপ কিন্তু হবে না। আর তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনে কি লিখবে, যারা কখনো এক্সাম দাওনি আইবিপিএস এর, মানে ব্যাংকিং এর, তো তোমরা এখানে দেখে নেবে, এটি স্ক্রিনশট করে রেখে দেবে, ফর্ম ফিল আপ করার সময় এটি কাজে লাগবে। এখানে লিখে দেবে তোমার নাম, মাই নেম ইজ ল্যাস, দেন তোমরা এখানে আই hereby declare all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents at and when required. তো অবশ্যই তোমাদের এটি লিখে দিতে হবে তোমাদেরকে, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে, দেন তোমরা এটা আপলোড করে দেবে। কেবি সাইজ কি থাকবে, তো আমি অল ডিটেলস তোমাদের ওখানে বলে দেবো। পরবর্তীকালে আমি যখন ফর্ম ফিল আপ করবো, তো তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের ক্যান্ডিডেট যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে, কাস্ট সার্টিফিকেটটা তোমাদের মেনশন করতে হবে। এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তো তোমরা যারা মানে ছাড় নিতে চাও, যারা এসএসসি রয়েছে, তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট। আর এখানে তোমাদের সিগনেচার, ফটোগ্রাফ, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটি তোমাদের অবশ্যই আপলোড করতে হবে, তবে তোমাদের এখানে যেটা রয়েছে ফর্ম ফিল আপ হবে, নতুবা তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হবে না। তো কিভাবে কি করবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি দেখিয়ে দেবো। অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, তো ওখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি অল ডিটেলস একটি ভিডিও নিয়ে আসবো। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে পেমেন্ট করতে পারবে তোমরা অনলাইনের মাধ্যমে। এখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে, পেমেন্ট মোড অনলাইন, এবং এখানে তোমাদের দেখতেই পাচ্ছ টাকা দিয়ে তোমরা এসসি এসটি পিডাব্লিউডি এসএম যারা রয়েছে, তাদের 175 টাকা দিয়ে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে যারা তোমরা অন্য আলাদা ক্যান্ডিডেট রয়েছে, অন্য আলাদা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে, যারা এসসি এসটি পিডাব্লিউডি এক্সএম এর মধ্যে পড়ো না, তো তাদের 850 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ফর্ম ফিল আপের যে ফিসটি রয়েছে 850 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডি এসএম এর জন্য 175 টাকা, এবং আলাদা যে অন্য ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 850 টাকা লাগবে। তো অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে আমি বলে দিলাম। এখানে তোমাদের ফটোগ্রাফের সাইজ যে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো, 4.5 cm ইন্টু 3.5 cm এখানে তোমাদের দেওয়া রয়েছে। এখানে তোমাদের পিক্সেলও মেনশন করে দেওয়া আছে। আর 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং তোমাদের সিগনেচারটা অবশ্যই 10 থেকে 20 এবং তোমাদের কেবির মধ্যে হতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে এনসিওর মোর দ্যান স্ক্যানের ইমেজটা 20 কেবির মধ্যেই হতে হবে, এর বেশি হলে কিন্তু আপলোড হবে না। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের হাইট এবং ওয়েটও মেজার করে, মানে মেনশন করে দেওয়া রয়েছে, জেপিজি হতে হবে, জেপিইজি ফরম্যাটে হতে হবে। এখানে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা তোমাদের অবশ্যই ব্ল্যাক ইঙ্কে হতে হবে, হোয়াইট পেপারের মধ্যে। তো কালো কালির পেনে তোমাদের লিখতে হবে, হোয়াইট সাদা পেজে তোমাদের লিখতে হবে, একদম ফরম্যাট করে, যেটা হচ্ছে তোমাদের 800x400 পিক্সেল হতে পারে, অথবা তোমাদের হাইট হিসাবে যদি তোমরা এখানে ফটো আপলোড করতে চাও কোনো অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যাপের লিঙ্ক অথবা ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো। যেখানে তোমাদের হাইটও তোমাদের দেওয়া রয়েছে 100 কেবির মধ্যে হতে হবে 50 কেবি থেকে। তো ডিটেলস আমি বলে দিলাম, তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটি দেখে, আমি আমার ভিডিও দেখে তোমরা করতে পারো।
তো অবশ্যই কালার ফটোগ্রাফ লাগবে রিসেন্ট, দেখতেই পাচ্ছ। তো অল ডিটেলস আশা করি আমি বলে দিলাম। তো স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি ভিডিও নিয়ে আসবো, সেটা দেখে দেখে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, এবং যাতে তোমাদের কোনো রকম ভুল ভ্রান্তি না হয় ফর্ম ফিল আপ করার সময়, যাতে পরবর্তীকালে তোমাদের কোনো রকম প্রবলেম না। আর পরীক্ষার হলে তোমাদের দেখতে পাচ্ছ কি কি নিয়ে যেতে হবে তোমরা দেখে নেবে। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে স্কেল অথবা তোমাদের ক্যালকুলেটর, রাইটিং প্যাড, পেন ড্রাইভস ইত্যাদি তোমাদের ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো রয়েছে, যে কোনো ঘড়ি, মেটেলের যে কোনো জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না। এবং তোমাদের মোবাইল, ব্লুটুথ, ইয়ারফোনস, মাইক্রোফোনস, ভিন্ন ভিন্ন তোমাদের যে আরো ইলেকট্রনিক্স জিনিস, মেটেল জিনিস তোমরা কোনো রকম ভাবেই নিয়ে যেতে পারবে না। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হেয়ার পিন, হেয়ার ব্যান্ড এবং তোমাদের বেল্ট, ক্যাপ, এগুলো তোমরা নিয়ে যেতে পারবে না পরীক্ষার হলে, যেখানে পরীক্ষা হবে। তোমাদের দেখতেই পাচ্ছ এখানে তোমাদের আরো ডিটেলস দেওয়া রয়েছে, নোজ পিন, এখানে তোমরা অল তোমাদের এখানে অবশ্যই চেক করাতে হবে। তো অল ডিটেলস আমাদের দেওয়া রয়েছে। যদি কোনো রকম টাকা পয়সা যদি নিয়ে যেতে চাও, তো অবশ্যই তোমাদের কয়েন নিয়ে যেতে পারবে না। আমি এটাও বলে রাখি যে পরীক্ষার হলে তোমরা কখনো কয়েন নিয়ে যাবে না, কারণ কয়েনটা চেক করা হয় সিকিউরিটি চেকের সময়। তো সিকিউরিটি চেক করার সময় কয়েনটা কিন্তু তোমাদের ড্রপ বক্সেই ফেলে দিতে হবে। তো কয়েন যদি তোমরা 10, 20, 30 টাকা নিয়ে যাচ্ছ, তো সাথে কিন্তু তোমরা সেটা আর ফেরত পাবে না, কারণ তোমরা কত টাকা কি দিয়েছো পরে এক্সাম শেষ করে আসবে, বলবে যে আমি এত টাকা দিয়ে রেখেছিলাম, তো তখন কিন্তু তোমরা পাবে না। অবশ্যই তোমরা কোনো রকম কয়েন নিয়ে যাবে না, তোমরা ওখানে নোট নিয়ে যেতে পারো, 10 টাকা, 20 টাকা, 100, 500, তোমাদের মন। তো তোমরা নোট নিয়ে যেতে পারো যত খুশি, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো রকম ভাবে কয়েন নিয়ে যাবে না। তো তোমাদের এই ডিটেলসটা আমি বলে দিই, যে যে কোনো এক্সামে তোমরা এসএসসি হোক বা তোমাদের আইবিপিএস হোক, তোমরা কয়েন নিয়ে যেতে পারবে না, কিন্তু তোমরা নোট নিয়ে যেতে পারবে, মানে টাকার নোট তোমরা নিয়ে যেতে পারবে। তো এই সুবিধাটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ডিটেলসটা তোমাদের এখানে বলে দিলাম আগে থেকে এক্সাম দেওয়ার আগে, যারা যারা এক্সাম দিতে যাবে। আর এখানে তোমাদের আমি যদি বলি যে 484টি ভ্যাকেন্সি রয়েছে এসসি এসটি ও ওবিসির জন্য, এখানে ভাগ করে দেওয়া রয়েছে জেনারেল, ইডব্লিউএস। তো তোমরা এটা দেখে নেবে। ভোপাল, কলকাতা, ওড়িশার যারা এখানে অ্যাপ্লাই করবে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সেই হিসাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। কলকাতা, উড়িষ্যা, লখনউ, উত্তরপ্রদেশের জন্য 78টি, এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে বন্ধুরা। আর এখানে যারা কলকাতা, উড়িষ্যা থেকে ফর্ম ফিল আপ করবে, এখানে দুটি পদ রাখা রয়েছে, শুধুমাত্র দুটি। তো এটি খুবই মানে কি বলবো, যারা এক্সাম দেবে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো তাদের জন্য নিরাশাজনকই বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে অন্যান্য স্টেটের জন্য 76, 78, 55টি ভ্যাকেন্সি রয়েছে। আর সব থেকে বেশি রয়েছে পুনে, মহারাষ্ট্র, যেটা রয়েছে দেখতেই পাচ্ছ 118টি। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। আর কলকাতা, উড়িষ্যার জন্য শুধুমাত্র দুটো, তোমার মেবি মনে হচ্ছে যেন এখানে তোমাদের দুটো স্টেটের একটা একটা করে ভ্যাকেন্সি। তো কলকাতা থেকে যারা অ্যাপ্লাই করবে, তো তাদের জন্য খুবই নিরাশাজনক। তো অবশ্যই এর জন্য ভ্যাকেন্সিটা অবশ্যই সেম দেওয়া দরকার ছিল, 20-30-এর উপরে, কিন্তু দেওয়া হয়নি। যাই হোক, তো দেওয়া হয়নি, কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যাটা কম। যদি অ্যাপ্লাই করতে চাইছো সাফাই কর্মচারীর জন্য মাধ্যমিক পাশে, একটা সেন্ট্রাল যে গভর্নমেন্টের ব্যাংক রয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকের, তো সেখানে তোমরা অবশ্যই যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারো। একটি পোস্টের জন্য দুটি পোস্ট রাখা রয়েছে, মেবি একটি একটি করে ভাগ করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্যরকম কোনো পদ রাখা নেই, শুধুমাত্র জেনারেলরা এখানে আবেদন করতে পারবে। এখানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এদের জন্য কোনো পদ নেই। অন্য স্টেটের জন্য যদি তোমরা আবেদন করতে চাও, তো অবশ্যই করতে পারো, কিন্তু তোমাদের সেই স্টেটের জন্য যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমরা জানতে হবে, হিন্দি অথবা ইংলিশ তোমাদের জানতেই হবে। তো হিন্দি যদিও জানতে হয়, ইংলিশও তোমাদের সঙ্গে সঙ্গে জানতে হবে যদি ঝাড়খণ্ডের জন্য করো, রাজস্থানের জন্য তাই, দিল্লির জন্য তাই। তো এসব তোমাদের ক্যাটাগরি রয়েছে, এই হিসাবে ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে বন্ধুরা। তো আরেকবার তোমরা এখানে ভ্যাকেন্সি স্টেটসটা ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে। ঠিক আছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ যেটা রয়েছে এক্সামিনেশন সেন্টার ভাগ করে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা, উড়িষ্যার জন্য একটি মাত্র এখানে তোমাদের যেটা রয়েছে ভুবনেশ্বর দেওয়া রয়েছে টেন্টেটিভ সেন্টার। তোমরা যারা কলকাতা থেকে আবেদন করবে, মানে
তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্যই ওই ভুবনেশ্বর দেওয়া রয়েছে, এবং জোন তোমাদের কলকাতা যাদের রয়েছে, তো ভুবনেশ্বর তোমাদের এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। মহারাষ্ট্র মুম্বাই এই দেখতেই পাচ্ছ, এখানে পাটনা ঝাড়খণ্ডের জন্য রাঁচি দেওয়া রয়েছে। বিহারের জন্য তোমাদের দেখতে পাচ্ছ পাটনা, গয়া, মুজাফফর, পূর্ণিয়া দেওয়া রয়েছে। তোমরা অন্য স্টেটের জন্য আবেদন করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা আরেকবার দেখতে পাচ্ছ যে তোমাদের আপলোড ডকুমেন্টস তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আরো ডিটেলস দেওয়া রয়েছে। তোমাদের এখানে কালার ফটোগ্রাফ, রিসেন্ট, ঠিক আছে, পাসপোর্ট সাইজ। তো অবশ্যই এটি এইগুলি লাগবে, তোমরা এগুলি দেখে নেবে অফিসিয়াল অন্য রিসেন্টলি ডাউনলোড করে, তবে আমার স্ক্রিনশটটি নিয়ে নিতে পারো এই ভিডিও। তো আশা করি আমি অল ডিটেলস বলে দিয়েছি। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। এবং স্টেপ বাই স্টেপ অনলাইনে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে তার ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। ভিডিওটি এখানে শেষ করছি। আবার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি প্রেস করে দেবে বন্ধুরা। আমাদের গোল আছে 1K, তো অবশ্যই আমার 1K কমপ্লিট করে দাও বন্ধুরা। ভিডিওটি অনেক অনেক প্রচুর পরিমাণে লাইক শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।